হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? মিসেস বোস অ্যান্ড মোরের ছোট্ট দুনিয়ার একটা নতুন গল্পে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বৃহস্পতিবার, মঙ্গলবার দিন ব্লগ দিতে পারিনি, তাই তার জন্য অনেকটা সরি আপনাদের কাছে। কিন্তু ওই বাড়িতে এই পরিস্থিতিতে ব্লগ করে আমি আর সবাইকে ডিস্টার্ব করতে চাইনি। যাই হোক, এখন অনেকটাই বাজে, দুপুর 1টা। আজকে 1 মে, এমনিতেও ছুটির দিন। আজকে একটা প্রিপারেশন বানাবো লাঞ্চে। এইবারে শ্বশুরবাড়িতে প্রথম রান্নাঘরে ঢুকছি। সেই 16 তারিখ রাত্রিবেলা এসেছি, তারপর থেকে একদিনও ঢুকিনি। কালকে এটা মার কাছেও বানিয়েছিলাম, কিন্তু সেটা বললাম না, ব্লগ করিনি। আর মন চাইছিল না ব্লগ করতে, আর কোনো কারণ নেই। যাই হোক, আজকে সেই ব্লগটা করব, আপনাদেরকে রেসিপিটা শেয়ার করব, আপনারাও বানাবেন। খুব ইজি রেসিপি, খুব কম টাইম লাগে, একটু রোজকারের ডাল ভাতের থেকে একটু আলাদা। আপনাদের আশা করি ভালো লাগবে। চলুন এখন কিচেনে যাই। কলকাতায় ব্লগ করতে গিয়ে আমি মেজর যেটা ফেস করছি সেটা হলো প্রচণ্ড গরম লাগছে। ব্যাঙ্গালোরে তো পাখা চালাতে হয় না, এখানে পাখা চালালে আপনারা কিছু শুনতে পাবেন না, এত পাখার সাউন্ড আসছে। আর পুরো ঘেমে স্নান করে যাচ্ছে। এখানে আমি কাটাকুটিগুলো আগেই করে রেখেছিলাম। এখানে 3 রকম বেল পেপার নিয়েছি, ইয়েলো, রেড আর ক্যাপসিকাম। এখানে কিছুটা ব্রকলি নেওয়া আছে আর গাজর নেওয়া আছে। দেখুন এখানে এই গাজরগুলো এরকম লম্বা লম্বা করে কাটা আছে, আর ক্যাপসিকাম সবগুলোই একই শেপে কাটা, প্রত্যেকটাই এরকম লম্বা লম্বা করে। এই সবজিগুলো ভেজিটেবল সতে হবে, সেটার জন্য নেওয়া। গার্লিক রাইসের জন্য একদম রসুন কুচি করে রেখেছি। আর চিকেন রোস্ট হবে, তার জন্য চিকেনের পিস ম্যারিনেট করে রাখা আছে। এখানে এক একটা চিকেনের পিস বেশ বড় সাইজের নেওয়া আছে, মোটামুটি 250 গ্রাম মতন আছে এক একটার ওজন। চাল কিছুটা ভিজিয়ে রেখেছি, সেটা আপনারা যদি লং গ্রেন রাইস হলে তো অবভিয়াসলি ভালো হয়, নর্মাল রাইসেও করতে পারেন, বাড়িতে খেলে কোনো অসুবিধা নেই। আর আপনাদেরকে চিকেন ম্যারিনেশনের প্রিপারেশনটা বলে দিই। প্রথমে গোলমরিচ আর লেবু দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রাখবেন কিছুক্ষণ, মোটামুটি 5-10 মিনিট। তারপর একটা পেস্ট বানাবো, সেটাতে দই, আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, এটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে তারপরে সেটা এই চিকেনে মাখিয়ে রেখেছি ধরুন মোটামুটি 1.5 ঘন্টা। এবার ম্যারিনেশন তো ডিপেন্ড করে, যত বেশি আপনারা করতে পারবেন, যত বেশিক্ষণ, তত চিকেনটা জুসি হবে, সফট হবে। তো ব্যাস, এটাই হলো জোগাড়ে, আর কিচ্ছু জোগাড় করার নেই। একদম হেলদি একটা রেসিপি। ম্যাক্সিমাম বানাতে আমাদের 40 মিনিটস লাগবে। চিকেনটা অ্যাকচুয়ালি কুক করতে যতটা টাইম লাগে ওটাই। চিকেনটা এক সাইডে আমরা হতে দিয়ে দেবো, আর তার সাথে সাথে বাকিটা সাইডে আমাদের পুরো রেডি হয়ে যাবে। চলুন স্টার্ট করি। সবে স্নান করে বেরিয়েছি, চুলটা প্রচণ্ড ভিজে, কিন্তু একটা ক্ল্যাচার দিয়ে গুটিয়ে দিই, নইলে না রান্না করতে খুব অসুবিধা হয়। আমি সাদা তেল দিচ্ছি, আপনারা চাইলে অলিভ অয়েলও দিতে পারেন, বাটারও দিতে পারেন, আপনাদের প্রেফারেন্স অনুযায়ী। তেলটা গরম হয়ে গেছে, এবার এই পিসগুলো এক এক করে দিয়ে দেব। গ্যাসটা সিমে করে দিই, ফ্লেমটা বাড়ানো আছে তেলের জন্য। এত সাউন্ড হচ্ছে না বাইরে, তার জন্য মাঝে মাঝে ভিডিওটা একবার কাটতে হলো। যাই হোক, আমরা 4 জন, এই 4টে পিস আছে। মোটামুটি এখানে যে গ্রেভিটা আছে সেই গ্রেভিটাও অল্প অল্প করে দিয়ে দেবো উপরে উপরে, পুরোটা ফেলে দেবো না। এবার চিকেনটাকে ঢাকা দিয়ে দেবো, চিকেনটা এখন হোক সিমে। চিকেনটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আরেক সাইডে কড়ায় জল গরম হতে দিয়েছি সবজিগুলো সেদ্ধ করার জন্য। গাজর আর ব্রকলিটাই করব। জলটা ফুটে গেছে, এবার ব্রকলিটা ব্লাঞ্চ করে নেব, তারপর এটাতে গাজর সেদ্ধ করব। জলটায় শুধুমাত্র নুনই দেওয়া আছে। কলকাতায় দেখছি ব্রকলিটা মে মাসে ইজিলি অ্যাভেলেবেল না,
মানে এইটুকুনি ব্রকলি 100 টাকা নিল, 100 টাকারও বেশি। ব্যাঙ্গালোরে খুব ইজিলি অ্যাভেলেবেল, এতটা দামও হয় না। কিন্তু এই প্রিপারেশনটাতে না ব্রকলিটা দিলে আমার ভালো লাগে, বেশ একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি মতো লাগে, আমার বেশ ভালো লাগে। ওই জন্য প্রথমবার এখানে এটা করছে তো, তাই জন্য ভাবলাম যে আনিয়েই নি। বারে বারে করলে আর কে 100 টাকা দিয়ে ব্রকলি কিনবে বাবা। চিকেনের পিসগুলো থেকে বিশাল জল ছেড়েছে দেখতে পাচ্ছি আমি। এখন একটু উল্টে দেব, এই সাইডটা অনেকক্ষণ ধরে হচ্ছে, ওই পিঠ করে দেবো। গাজর আর ব্রকলিটা ব্লাঞ্চ করা হয়ে গেছে। ক্যাপসিকামগুলো তো আর করবো না, ওইগুলোকেও সব একসাথে করে সবজিটা রাখলাম। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হতে থাকুক, ততক্ষণ ওদিকে সবজিগুলো সতে করার ব্যবস্থা করি। কড়াই একটু সাদা তেল নিচ্ছি, আপনারা অলিভ অয়েল বা বাটার যা খুশি ইউজ করতে পারেন। সবজি সতে করার সময় পরিমাণ মতো নুন আর গোলমরিচ অ্যাড করব। আপনারা চাইলে অন্যান্য হার্বস বা চিলি ফ্লেক্স এগুলোও অ্যাড করতে পারেন, কিন্তু আমি আজকে সেগুলো করছি না। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে নেব, যদি সিমে থাকে মিডিয়াম টু হাই এই ফ্লেমে করলে বেটার হবে। আজকে বাটার গার্লিক রাইস বানাবো, তাই রাইসটা করার জন্য বাটার নিয়েছি, তাতে একটু গোটা জিরে দিয়েছি আর এই কুচি করে রাখা রসুন, এই সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। প্রথমে রসুনের কাঁচা ভাবটা হালকা কেটে গেলে এবার তাতে অল্প অল্প করে রাইস মিক্স করব। ভাতটা যেটা আমরা আগে থেকেই করে রেখেছিলাম সেটাকে আপনারা ঠান্ডাও করে নিতে পারেন বা না চাইলে দরকারও পড়ে না। অল্প অল্প পরিমাণ করে দেব আর মিক্স করব। এভাবে পুরো ভাতটা অ্যাড করা হয়ে গেলে আমরা তাতে পরিমাণ মতো নুন দেব। এছাড়া আমি ধনেপাতা কুচিও দিয়েছি, তাতে টেস্টটা খুব ভালো হয়। সব কিছু এবার একসাথে ভালো করে মিক্স করে নিলেই আমাদের বাটার গার্লিক রাইস একদম রেডি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমরা একজনের জন্য ওয়েট করছিলাম, সেটা কিসের জন্য সেটা নেক্সট ব্লগে আপনাদেরকে বলবো। আপাতত এখন সন্ধে 6টা বাজে, আমরা বেরোচ্ছি, যাচ্ছি কালীঘাট। কালীঘাটের মন্দিরে নতুন স্কাই ওয়াক হয়েছে, মন্দিরটাও নতুন করে হয়েছে, সেই জন্য ভাবলাম যে ব্যাঙ্গালোর চলে যাওয়ার আগে একবার ঘুরে যাই, তাই জন্যই আজকে যাওয়া। আমি সেই খুব ছোটবেলায় গেছি জানেন, আমার মনেও নেই এত ছোটবেলাতে গেছি, পুরোনো মন্দিরটাও আমার মনে নেই। যাই হোক, এখন বেরোনো যাক, আমরাও যাব, আপনাদেরকেও নতুন মন্দিরটা সাথে করে ঘুরিয়ে আনবো, চলুন।
আসার সময় বাইরে প্রচণ্ড ঝড় আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, এখনও ভালো বৃষ্টি পড়ছে। আমরা এখন ট্যাক্সি থেকে নেমে মন্দিরের 1 নম্বর গেটের দিকে যাচ্ছি। এইটা মন্দিরের 1 নম্বর গেটের যাওয়ার রাস্তা। সামনেই যেটা দেখা যাচ্ছে ওটা মন্দিরের 1 নম্বর গেট। এখানেই একটা দোকানে আমরা চটি রাখবো, প্যারা নেব, নিয়ে মন্দিরের ভেতর যাব। বললাম না আমরা বেরোলেই বৃষ্টি। আজকে আর বৃষ্টি কমবে বলে মনে হয় না, তবে তোড়টা কিছুটা কমেছে, তাই জন্য আমরা মন্দিরের ভেতরে এলাম। বাইরে থেকে মালা নিয়ে নিই, ভেতরে দেখছি এখানে প্রচুর ফুলের দোকান আছে, তাই সেখান থেকেই মালা নিলাম। ছোট করে কেটে দিন। চলুন এবার মেন মন্দিরের দিকে যাওয়া যাক। মন্দিরটা খুব সুন্দর করে রেনোভেট করেছে, পুরো মন্দিরটা ওয়ার্ম লাইট লাগিয়েছে বলে হয়তো আরও ভালো লাগছে, আর কালার কম্বিনেশনের সাথে যেটা খুব ভালো যাচ্ছে। আমরা মেন মন্দিরের ভিতরে ঢুকবো। আমাদের অনেকবার ইনসিস্ট করেছে বারান্দা দিয়ে দেখার জন্য, কিন্তু আমরা রাজি হইনি, তাই জন্য আমরা লাইনে দাঁড়িয়েছি। এই লাইনটা গেট নাম্বার 2-তে। এই গেট নাম্বার 2-তে এই জায়গাটা যেটা দেখছেন এর সামনেই ঠিক স্কাই ওয়াক। আজকে বৃষ্টিটা কমছেই না, ঘ্যান 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 করে বৃষ্টি কমছে, এত পড়ছে, এত তাড়াতাড়ি কমবে না। একেবারে হয়ে গেলে ঠিক আছে, পুরো জল হয়ে গেছে সব জায়গায়। শুধু যে মন্দির রেনোভেট করেছে তাই নয়, গোটা মন্দির চত্বর প্রচণ্ড পরিষ্কার। কোথাও এতটুকু নোংরা এখন আপনারা কালীঘাট মন্দিরে দেখতে পাবেন না। আর আজকে তো অঝোর ধারায় বৃষ্টি পড়েই চলেছে, তাই ছাতা মাথা দিয়েই লাইনে দাঁড়ানো। এই দেখুন, গোটা মন্দির চত্বরের বিভিন্ন জায়গায় এরকম ডাস্টবিনের ব্যবস্থা করা আছে। যা কিছু ময়লা ফেলার সব ওই ডাস্টবিনেই সবাই ফেলছে। পুরো মন্দির চত্বর প্রচণ্ড পরিষ্কার আছে। গেট নাম্বার 2 থেকে আমরা মেন মন্দিরের ভিতরে ঢোকার লাইনে দাঁড়িয়েছি। মোটামুটি 1 ঘন্টা মতো লাইন ছিল, যেহেতু 1 মে ছুটির দিন। তবে আর মন্দিরের ভিতরে ভিডিও করতে পারবো না, বিভিন্ন জায়গায় লেখা আছে ক্যামেরা, মোবাইল, ছবি, ভিডিও নিষিদ্ধ। তাই সেটাকে রেসপেক্ট করে এখন মন্দিরের ভেতরে ভিডিও করা বন্ধ করছি। পুজোর পর আপনার দেখা হবে। এখন প্রায় 9:30 বাজে। মন্দিরের 1 নম্বর গেট বন্ধ করে দিয়েছে। রাস্তা তো কিছু করার নেই, লাগবে পায়ে, এখানটা পায়ে লাগবে না 1 নম্বর গেটটা তো 10:30 সাড়ে 10টাতেই বন্ধ করতে পারছো। সেটা না, যখন ভেতরে লোক আছে তখন গেট খুলে রাখা উচিত। এবার কি ভোগান্তি, 1 নম্বরটা বন্ধ করে দিয়েছে। আমাদের জুতো থেকে শুরু করে সব কিছু 1 নম্বরেই আছে। এবার 2 নম্বর দিয়ে বেরিয়ে রাস্তা দিয়ে হেঁটে ওই দিকে যেতে হচ্ছে। আমাদের ঠিক আছে, তাও যারা বয়স্ক তাদের তো পায়ে ব্যথা থাকে, খালি পায়ে এতটা হাঁটা একটু ডিফিকাল্ট হয়। এখন আমরা ফিরছি। ফেরার সময় আকাশ একদম পরিষ্কার হয়ে গেছে, ওয়েদার ঠান্ডা হয়ে গেছে। তবে 9টার পর থেকে মোটামুটি 9:30 থেকে মন্দিরের গেট বন্ধ হয়ে যায়, আর সব থেকে পরে বন্ধ হয় গেট নাম্বার 2। এখন মনে হলো ওটাই মেন গেট করে দিয়েছে, আপনারা বেরোতে পারবেন ওটা দিয়ে, ঢোকা 9:30টার পর বন্ধ করে দেয়। তো আমাদের মনে হলো যে গেট নাম্বার 2 এর ওখানে জুতো খুললেই ভালো হতো। তবে একটা শর্টকাট আছে গেট 2 থেকে গেট 1, যেটা আমরা অতটা জানতাম না। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভ্লগে। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, খুব 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 ভালো থাকবেন।